এই গল্পটি কুসুমপুর নামক গ্রামের একটি পিতৃহীন পরিবারের। কুসুমপুরে থাকতো একটি ছোট্ট ছেলে, নাম তার টুনু। তার বাবা গত রমজানে দুনিয়া ছেড়ে চলে গেছে। তার পরিবারে শুধু এখন তার মা বেঁচে আছে। তাদের দুজনের পরিবার। এই রমজানে টুনু একটাও কথা বলেনি, না কষ্টের কথা, না অভাবের কথা। সেহরির সময়ও সে শুধু চুপ করেছিল। কিন্তু এই নীরবতার ভিতরেই লুকিয়েছিল সবচেয়ে বড় কষ্টটা। টুনু, টুনু, সেহরি খেয়ে নে বাবা, সময় আর বেশি নেই, আজান দিয়ে দিবেনি। মায়ের ডাক শুনে টুনু সেহরি খেতে যায়। নে টুনু, তাড়াতাড়ি সেহরিটা খেয়ে নে বাবা, আবার আজান দিয়ে দিবেনি। সেহরি খেতে গিয়ে টুনু এদিক ওদিক তাকাতে থাকে। সে কিছু বলে না, শুধু এদিক ওদিক তাকাতে থাকে আর ভাবতে থাকে গত রমজানের কথা। গত রমজানে তার বাবা বেঁচে ছিল। তারা তিনজন একসাথে সেহরি করত। টুনু, শোন বাবা, একটা কথা বলি, চুপচাপ থাকলেও সমস্যা নেই, কিন্তু একটা কথা মনে রাখিস, সবসময় মনটা পরিষ্কার রাখিস। নে বাবা, এখন তাড়াতাড়ি সেহরিটা খেয়ে নে, আবার আজান দিয়ে দিবেনি। টুনুর বাবার কথা মনে পড়ে যায়। তারা একসাথে সেহরি খেত, কিন্তু আজ তার বাবা বেঁচে নেই। বাবাকে ছাড়া সেহরি খাওয়া শূন্য শূন্য লাগে তার। তার চোখে জল আসে। সেহরি খেয়ে টুনু বিছানায় যায়। কিছুক্ষণ পর ফজরের আজান হয়। রোজা শুরু হয়, কিন্তু টুনুর কষ্ট শেষ হয় না। তার বাবা ছাড়া পৃথিবীটা কেমন যেন শূন্য শূন্য লাগে। টুনু, নামাজটা পড়ে নে বাবা, নামাজটা পড়ে কোরআন তিলাওয়াত কর। আমি জানি তোর বাবার কথা খুব মনে পড়ছে। নামাজ পড়ে তোর বাবার জন্য দোয়া কর, তোর বাবার আত্মা যেন শান্তি পায়। টুনুর মা নিজেকে সামলিয়ে আর টুনুকে এই কথাগুলো বলে চলে যায় সেখান থেকে। টুনু তার মায়ের কথাগুলো শুনে গভীরভাবে কি যেন ভাবতে থাকে। দিন চলে যায়, ইফতারের সময় হয়। সারাদিন টুনু একটাও কথা বলেনি, না অভিযোগ, না কান্না, শুধুই নীরবতা। টুনু, এখন কেমন লাগছে বাবা? আর বেশিক্ষণ নেই, আমি ইফতার রেডি করতাছি। আজ ফল দিয়ে ইফতার করব। আজ একটু বেশি ফল এনেছি। টুনু কিছু বলে না, শুধু শুনতে থাকে আর কি যেন ভাবতে থাকে। তার মা বুঝতে পারে টুনু তার বাবার কথা ভাবছে। ইফতারের সময় হয়, মসজিদে আজান হয়। টুনু পানিতে চুমুক দেয় বিসমিল্লাহ বলে। তারা মা ছেলে ইফতার শুরু করে। ইফতার শেষ করে টুনু ফলের থালা হাতে নেয়। ফলের থালা হাতে নিয়ে টুনু পাশের বাড়িতে দিতে যায়। না ওগো, এই ভাতটুকু দিয়ে দুজনে ইফতারটা করে নেই। ঘরে তো কিছু নেই,
কি দিয়ে ইফতার করি? এই ভাতটুকুই আছে। গিন্নি, তাই তো করতে হবে। অভাবের সংসার, ভাত ছাড়া কি দিয়ে ইফতার করব? নাও দুজনে ভাতটুকু খেয়ে নেই। ঠিক এমন সময় টুনু ইফতারের থালাটি নিয়ে বৃদ্ধ দাদার বাড়িতে চলে আসে। নাও দাদু, এই ফলগুলো দিয়ে তোমরা দুজন ইফতার করো। এগুলো তোমাদের জন্য এনেছি। কি বলিস দাদু ভাই, তুই আমাদের জন্য ইফতার আনছোস? দে দাদু ভাই, আমাদের কথা তো আর কেউ ভাবে না। আল্লাহ তোকে অনেক ভালো রাখুক রে দাদু ভাই। অনেক দোয়া করি তোর জন্য, অনেক বড় হ। টুনু তার প্রতিবেশী দাদুকে ইফতারের থালাটি দিয়ে সেখান থেকে চলে আসতে লাগে। টুনু বাড়িতে ফিরে আসে। টুনুর মা অপেক্ষা করছিল তার জন্য। টুনু, কই গিয়েছিলি বাবা? ইফতার করে হঠাৎ কই গিয়েছিলি? মা, আমি হারান দাদুকে ইফতার দিতে গিয়েছিলাম। হারান দাদুর তো সংসারের অবস্থা ভালো না, তাদের অভাবের সংসার। তারা প্রতিদিন শুধু ভাত দিয়ে ইফতার করে, তাই আমি তাদের ইফতার দিতে গিয়েছিলাম। ভালো কাজ করিনি মা? হ্যাঁ বাবা, অনেক ভালো কাজ করছোস। এখন থেকে প্রতিদিনই তোর হারান দাদুকে ইফতার দিয়ে আসিস। আচ্ছা মা, ঠিক আছে। গল্পের শিক্ষা: রোজার উদ্দেশ্য সেহরি করা আর ইফতার করা নয়। রোজার শিক্ষা হচ্ছে আমাদের আশেপাশে যারা তিন বেলা খেতে পায় না, ক্ষুধার্ত অসহায়, তাদের কষ্টটা বোঝা আর তাদের সাহায্য করা। একই সাথে এই রমজানে যারা বেঁচে আছে, আগামী রমজানে তারা বেঁচে থাকবে কিনা সেটা সৃষ্টিকর্তার ইচ্ছা। গল্পটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও, আর লাইক করতে ভুলো না। পরবর্তী গল্পটি পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে।